জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এ পর্যায়ে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় মাসিক ১ লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রমটি শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কার মোবাইলে সবচেয়ে আগে গেল হাত তুলতে হবে। ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার মোবাইলে চলে গেছে? দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না আর যাবে? অলরেডি গট ইট, ওয়েল ডান। সুধীমণ্ডলী, এ পর্যায়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের মধ্যে যারা স্বর্ণপদক জয়ী হয়েছেন এবং যে দল চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সম্মাননা হিসেবে একটি ক্রীড়া কার্ড, একটি মেডেল এবং প্রতিজন স্বর্ণজয়ী একক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা করে চেক এবং দলগত খেলোয়াড়দের প্রতিজনকে ২ লক্ষ টাকা করে চেক বিতরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ক্রীড়াবিদদের নাম ঘোষণার পর একে একে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ করছি। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করবে এক অদম্য সাহসী কিশোরী, যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন 2টি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে। 2025 সালের বিজয়ের মাস ডিসেম্বরে এশিয়ান ইয়থ প্যারা গেমসে জ্যাভলিন এবং 100 মিটার স্প্রিন্টে 2টি স্বর্ণপদক অর্জন করেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকন্যা চৈতি রানী দেবকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা হিসাবে নগদ অর্থের চেক এবং একটি মেডেল গ্রহণ করার জন্য। ব্রোঞ্জ পদক অর্জন করেন মোহাম্মদ শহীদুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য। প্রথমে আহ্বান জানাচ্ছি বিথি চাকমাকে। এরপর আসবেন মহিনা চাকমা। মঞ্চে এরপর আহ্বান জানাচ্ছি ফাতিমা পারভিনকে।
এরপর আসবেন মোসাম্মদ আইরিন খাতুন। এরপর আহ্বান জানাচ্ছি মোসাম্মদ শারমিন আক্তার মিমকে। আহ্বান জানাচ্ছি মোসাম্মদ সুমাইয়া খাতুনকে। মোসাম্মদ সুমাইয়া খাতুন। এবং এরপর মঞ্চে আসবেন পূর্ণা বড়ুয়া। পূর্ণা বড়ুয়া। এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক বেগম সাবিনা খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাবিনা খাতুনের পর ফুটসাল চ্যাম্পিয়ন্স দলের সদস্যরা একে একে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। আসবেন সুমাইয়া মাতসুশিমা, পুরস্কার নিচ্ছেন সুমাইয়া মাতসুশিমা। এরপরে আসবে মার্জিয়া, পুরস্কার নিতে যাচ্ছে মার্জিয়া। এরপরে আসবে শ্রীমতী কৃষ্ণা রানীর সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে শ্রীমতী কৃষ্ণা রানী সরকার। এরপরে আসবে লিপি আক্তার, পুরস্কার নিচ্ছে লিপি আক্তার। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা, পুরস্কার নিতে যাচ্ছে নীলুফা ইয়াসমিন নীলা। নীলার পরে আসবে মেহনুর আক্তার, পুরস্কার নিতে যাচ্ছে মেহনুর আক্তার। মেহনুর আক্তারের পরে আসবে মাসুরা পারভিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে মাসুরা পারভিন। মাসুরা পারভিনের পর আসবে রাত্রিমণি। পুরস্কার নিচ্ছে রাত্রিমণি। রাত্রিমণির পর আসবে মোসাম্মদ সুমি খাতুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মোসাম্মদ সুমি খাতুন। এরপর আসবে নওশিন জাহান। পুরস্কার নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নওশিন জাহান। এরপর আসবে সেজুতি ইসলাম স্মৃতি। পুরস্কার নিচ্ছে সেজুতি ইসলাম স্মৃতি। এরপর আসবে স্বপ্না আক্তার ঝিলি। স্বপ্না আক্তার ঝিলি, পুরস্কার নিচ্ছে স্বপ্না আক্তার ঝিলি। এবং সে সবশেষে আসবে ইতি রানী। সুধীবৃন্দ, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে বেতন কাঠামোর আওতায়
ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান পর্ব শেষ হলো।